ছাত্র রাজনীতি হলো ছাত্রদের কল্যাণের রাজনীতি। যে কোনো বৃহত্তর কাজ করতে একটি সংগঠন প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কল্যাণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যে সংগঠন প্রয়োজন তার আরেক নাম হলো ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি মানেই হলো প্রত্যেকটি ছাত্র যাতে আবাসিক হলে সিট পায়, একটি পড়ার টেবিল পায়, শোয়ার জায়গা পায়, সেই দিকে খেয়াল রাখা। সরকার যেন শিক্ষা খাতে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেয়, তার জন্য সরকারের চাপ প্রয়োগ করা। কোনো অযোগ্য ব্যক্তি শিক্ষক হতে না পারে সেদিকে খেয়াল রাখা। কোনো ছাত্র সমস্যায় পড়লে সম্মিলিতভাবে সেই ছাত্রের সমস্যা সমাধান করা। কিন্তু বর্তমানে যদি বলা হয় ছাত্র রাজনীতির উল্লেখযোগ্য পদক্ষেপের কথা বলুন, তাহলে সবাই ইতিহাসের কথা বলে, 1948 সালের কথা বলে, 52-এর ভাষা আন্দোলনের কথা বলে, 69-এর গণ অভ্যুত্থানের কথা বলে, 71 সালের মুক্তিযুদ্ধের কথা বলে, আর সর্বশেষ এরশাদের স্বৈরশাসনের অবসানের কথা বলে। এরপর কেটে গিয়েছে কয়েক দশক, তাদের আর কোনো উল্লেখযোগ্য অবদান নেই। ছাত্র রাজনীতি হয়ে গেছে লেজুর ভিত্তিক রাজনীতি। রাজনৈতিক দলের ছত্রছায়ায় বেড়ে উঠেছে ছাত্র রাজনীতি। প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে। রাজনৈতিক দলগুলো এইসব ছাত্র সংগঠন তাদের ফায়দা হাসিলের জন্য ব্যবহার করে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কারণে তাদের চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে। ছাত্র মানেই সবার ঊর্ধ্বে, এই জন্য এদের ব্যবহার করা যায়, মগজ ধোলাই করা যায়, এদের দিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যায়। ছাত্রদের পক্ষে অথবা জনগণের পক্ষে কোনো ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলে ক্ষমতাসীন দলগুলো তাদের ছাত্র সংগঠনকে লেলিয়ে দেয়। এই লেলিয়ে দিয়ে কত মায়ের বুক খালি করেছে তার ইয়াত্তা নেই। গত কয়েক দশকে বহু মায়ের বুক খালি হয়েছে। ছাত্রদের ব্যবহারে আরেকটি বড় কারণ হলো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নামে কোনো মামলা হয় না। এরা নির্দ্বিধায় তাদের পেশি শক্তি ব্যবহার করে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা হলো নিরাপদ সড়ক চাই, কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন করতে যেও অনেকের প্রাণহানি ঘটেছে, কিন্তু এর বিচার হয়নি। আবার দেখা যায় ছাত্র নেতারা আদুভাই হয়ে গেছে, কিন্তু তাদের পড়ালেখা শেষ হয় না, পদ ছাড়ে না। পদে কি মধু আছে? আবার অনেক নেতা টেন্ডারবাজি, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি এসব কাজও লিপ্ত হচ্ছে, শুধু ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে। সুতরাং ভাবার সময় এসেছে, এদেশে কি আসলেই ছাত্র রাজনীতির প্রয়োজন আছে? বর্তমান যে ছাত্র রাজনীতি, এই রাজনীতি দিয়ে ছাত্রদের বা দেশের কোনো কল্যাণ আছে কিনা ভেবে দেখার বিষয়।